আপনিও কি বাড়ি ভাড়া দেন বা বাড়িতে দেখাশোনার লোক রাখেন? তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই কাজটি করার আগে 100 বার ভাববেন। কেন এই কথা বলছি? তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর তবে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বললাম। চলুন তো ভিডিওটি শুরু করি। আপনারা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে দেখছেন যে এসআই নিয়ে কত কাণ্ড ঘটছে। কেউ অন্যের পরিচয় ব্যবহার করে অন্যের ডকুমেন্টস নিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করছে, নিজের ভোটার কার্ড বানাচ্ছে। সেই এরকম একটি ঘটনা ঘটে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে। কেমন সেই কাণ্ড আপনি শুনলে মজা পেয়ে যাবেন। একজন ব্যক্তি বাংলাদেশ থেকে এসে অন্যের বাড়িতে দেখাশোনা করার কাজ করছিল, এবং পরবর্তীকালে যখন এসআইআর ফর্ম ফিল আপ হলো, তখন সেই ব্যক্তি কি করলো, বাড়ির মালিকের তথ্য নিয়ে তার এসআইআর ফর্ম ফিল আপ করে নিল, এবং পরবর্তীকালে সে ধরাও পড়ে গেছে। তিনি ছিলেন ভোলানাথ মণ্ডল, যার আসল নামই হলো ভোলানাথ মণ্ডল। সে কি করলো, যে বাড়ির মালিকের নাম হরিপদ সাউ, তার নামের অনুসারে তার নাম রেখে ভোলানাথ সাউ করে এসআইআর ফর্ম ফিল আপ করেছে। তো এবং এই কথা বাড়ির লোকেরা জানতে পেরে তার বিরুদ্ধে কেস করে, এবং এই কেসটি চলে যায় থানাতে। অন্যদিকে ওই ভোলানাথ সাউ, যার আসল নাম ভোলানাথ মণ্ডল, সেই নিজেকে দাবি করছে তাদের পালিত সন্তান। সে দাবি করছে যে দীর্ঘদিন সে এখানে ভারতে এসে এখানে থাকছে, বসবাস করছে এবং বাড়ির দেখাশোনার কাজও করছে, এবং নিজেকে তাদের পালিত সন্তান বলে মনে করছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে পালিত সন্তানরা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে না, তখন সেই ব্যক্তিটি বলে, আমি তো এই বিষয়ে কিছুই জানি না যে পালিত সন্তানরা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে কিনা। তো দেখছেন তো এই ব্যক্তিটি অন্যের পরিচয় নিয়ে কিভাবে তার এসআইআর ফর্ম ফিল আপ করে ফেলেছে। তো তার বিরুদ্ধে মামলা চলছে। তো দেখা যাক এই মামলা কত দূর এগোয় এবং তার বিচার কি পায়। এই দাবিটি করেছে বাড়ির মালিকের লোকেরা, পরিবারের সদস্যরা। তো ঘটনা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, ছোট্ট কাজ, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত।